Most Arab countries experienced The rapidly advancing rebel onslaught is severely testing the Assad regime in Syria. Hafez al-Assad. Rebel groups across the country have seized up to 13 years territory. War. Tonight there are reports he's fled the capital. Assad's whereabouts remain unknown. ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের দামেস্কো ছেড়ে পালিয়ে যাবার পর অবসান হয়েছে আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর স্বৈরশাসনের। আসাদ পরিবার সিরিয়ায় একটি সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। দেশটির জনসংখ্যার মাত্র 10% জনগোষ্ঠী থেকে উঠে আসা এই পরিবারটি 60-এর দশক থেকেই সিরিয়ার রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করছে। একটানা 54 বছর সিরিয়া শাসন করে এই পরিবারটি। প্রথমে পিতা হাফেজ আল আসাদ 1930 থেকে 2000 সাল পর্যন্ত অর্থাৎ প্রায় 3 দশক সিরিয়ার রাষ্ট্রপতি ছিলেন। তখন দেশটির প্রশাসন অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে জর্জরিত। এরপর 2000 সালে পিতার মৃত্যুর পর সর্বসম্মতভাবে দেশটির দায়িত্ব গ্রহণ করেন পুত্র বাশার আল আসাদ। Russia proposed on Monday that Syria surrender control over its chemical weapons to the international community for its eventual dismantling to avoid a US military strike. পেশায় একজন চিকিৎসক বাশার ক্ষমতায় আসলেও কিছুই বদলায় না। দেশটির ভয়ঙ্কর নিরাপত্তা বাহিনী আর পুরনো একরোখা প্রশাসনের উপর আরো বেশি নির্ভর করে সিরিয়া শাসন শুরু করে বাশার সরকার রাশিয়া এবং ইরানের প্রচ্ছন্ন সমর্থন আর সহায়তায় ক্ষমতা আঁকড়ে ধরেন এবং দেশটির প্রধান শহরগুলোকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেন। এমনকি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও পরোক্ষ সাহায্য পেয়েছে আসাদ। এখনও সিরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 900 সেনা অবস্থান করছে। তারা সরাসরি যুদ্ধে জড়িত না থাকলেও দেশটির উত্তর পূর্বাঞ্চলের কুর্দি জনসংখ্যাকে নিরাপত্তা দেবার কাজে নিয়োজিত। The United States to respond to the Assad regime's use of chemical weapons through a targeted military strike. মূলত বাশার আল আসাদ উত্তরাধিকার সূত্রেই একজন স্বৈরাচারী। তার শাসনের পুরোটা সময় সামনের সমস্ত চ্যালেঞ্জকে শুধু দমন করার চেষ্টাই করেছিলেন তিনি। 2011 সালে আরব বসন্ত শুরু হলে ওই অঞ্চল জুড়ে মিশর, লিবিয়া সহ বিভিন্ন শাসকের পতন ঘটে। তখন অনেকেই আসাদ রাজবংশের অবসানের ভবিষ্যৎবাণীও করেছিলেন। সিরিয়ায় শুরু হওয়া বিক্ষোভ খুব দ্রুতই গৃহযুদ্ধে রূপ নেয়। এক পর্যায়ে আসাদের ক্ষমতায় থাকার চ্যালেঞ্জ রাশিয়া, ইরান এবং হিজবুল্লাহর হস্তক্ষেপে সামাল দিয়ে প্রায় 1 যুগ তার শাসন টিকে যায়। সে সময় সিরিয়ায় সামরিক বাহিনীর হাতে নিহত হয় কয়েক লক্ষ বেসামরিক সিরীয়। Syria, a key center of pan-Arab ideas, embodied the political instability of the period. এমনকি 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ একটি রাসায়নিক অস্ত্র হামলায় 1000 মানুষ হত্যার জন্য আসাদকে দায়ী করেছে। এছাড়া এ সময় লক্ষ লক্ষ সিরিয়ান বিদেশে পালিয়ে গেছে, আরো কয়েক লক্ষ সিরীয় দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছে। সামগ্রিকভাবে দেশের প্রায় অর্ধেক বা প্রায় 23 মিলিয়ন মানুষ এই শতাব্দীর সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে। আপাতত রাজধানী দামেস্কো সম্ভবত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম বা HTS এর নেতৃত্বে থাকবে। গোষ্ঠীটি একসময় আল কায়েদার সাথে যুক্ত ছিল, কিন্তু 2016 সালে সেই সম্পর্ক প্রত্যাখ্যান করেছে। সমস্ত সিরিয়ানদের সাথে কাজ করতে ইচ্ছুক একটি আরো মধ্যমপন্থী সংগঠন হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করে চলেছে। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো HTS কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই বিবেচনা করে এবং সিরিয়ার একাধিক বিরোধী দল একসাথে কাজ করতে সক্ষম হবে বা সবার জন্য বিশৃঙ্খল মুক্ত হতে পারবে কিনা সংগঠনটি তা এখনো স্পষ্ট নয়। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।